हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपिज। आज আমি বানাবো এগ মোগলাই পরোটা। আমার চ্যানেলে এর আগে আমি চিকেন কিমা মোগলাই পরোটা, মাটন মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। আজ আমি এগ মোগলাই পরোটা বানাবো, যেটা খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয় আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়। এই মোগলাই পরোটা বানাবার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, দুটো ডিম। দুটো পরোটা বানাবো সেই জন্য আমি দুটো ডিম নিয়েছি। যতগুলো পরোটা বানাবেন ডিম মিনিমাম একটা করে লাগবে। আপনার যদি ইচ্ছে হয় তার বেশিও নিতে পারেন। একটা ডিমের জায়গায় 1.5টা বা দুটো ডিম দিয়ে একটা পরোটা বানানো যায়, তবে সেটা একটু হেভি হয়ে যায়। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, ছোটো ছোটো করে কুচানো কাঁচা লঙ্কা, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো আর নুন। মোগলাই পরোটা বানাবার জন্য প্রথমে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তার জন্য এতে আন্দাজ মতো নুন আর একটু ময়ানের জন্য সাদা তেল দেব। হাফ চামচ দিলেই হবে, খুব বেশি তেল এতে লাগে না। এবার এটা ভালো করে মিলিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে, যেরকম আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখি সেই রকম করে এটা মেখে নেব। তবে একটু ভালো করে ঠেসে নিতে হবে, যত সফট মাখবেন পরোটাটা বেলতে সুবিধা হবে। মোগলাই পরোটাটা একটু বড় করে বেলতে হয়, সেই জন্য এটা শক্ত থাকলে একটু অসুবিধা হবে। ময়দাটা যখন মাখবেন তখন বুঝতে পারা যাবেন যে এটা কতটা জল দরকার। একটু একটু জল দিলে ঠিকঠাক করে ওটা মাখা যাবে। এবার ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এতে চামচে করে অল্প একটু তেল দিয়ে আবার ভালো করে মিলিয়ে নেব। এই দেখুন, এরকম সফট একটা ডো তৈরি করেছি। এবার এটাকে দুটো লেচি কাটবো, কারণ আমি দুটো পরোটা বানাবো। 1 কাপ ভরে ভরে ময়দা নিলে দুটো পরোটা হয়ে যায়। আপনি যতগুলো পরোটা বানাবেন সেরকম আন্দাজে ময়দা নেবেন। লেচি বানিয়ে এটা এবার চাটু বসা। এবার আমরা চাটুটা গ্যাসে বসিয়ে পরোটাটাকে বেলতে আরম্ভ করব। একটা লেচি অল্প একটু ময়দা লাগিয়ে নিলাম, খুব বেশি না, অল্প ময়দা লাগিয়ে নিলেই হবে। এবার যতটা এটাকে বড় বেলতে পারবেন টেনে টেনে অতটা বড় করে হাত দিয়ে বেলতে হবে। মোগলাই পরোটা বানাতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হলো পরোটাটা একদম পাতলা করে বেলতে হবে, কাগজের মতো। আর এতে যেটা দেওয়া হয় সেটা খুব অল্প জিনিস দেওয়া হয়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা খুব সরু সরু করে কাটতে হবে। ওই তিনটে জিনিসকে মোটা মোটা করে কাটলে কিন্তু সেরকম টেস্ট ভালো হবে না। যত বড় চাকিটা আছে অত বড় বেলতে পারলে খুব ভালো, না বেলতে পারলে এটাকে অবশ্য হাত দিয়ে টেনে টেনেও বড় করা যায়। যেহেতু ময়দাটা খুব নরম করে মাখা হয়েছে সেই জন্য এটা টেনে বড় করতেও কোনো অসুবিধা হবে না। সেখানে ময়দাটা শক্ত করে মাখলে ওই প্রসেসটা করতে একটু প্রবলেম হবে। আর মোগলাই পরোটা যদি পাতলা বেলা না হয় তাহলে সেই পারফেক্ট টেস্টটা আসে না। দেখুন, আমার পরোটাটা যত বড় চাকির সাইজ অত বড় করে বেলে নিয়েছি। এবার এটা চাটুতে রাখবার আগে আর একটু হাত দিয়ে বড় করে নেব। এটা পাতলা করে বেলা হয়েছে, পাতলা করে আর নরম করে মাখা হওয়ার ফলে এটাকে যতটা আবার হাত দিয়ে চাইবেন টেনে অল্প অল্প করে টানলে এতে বড়ও হয়ে যাবে। আর একটা কায়দা যেটা দোকানে করে, সেটা আমিও কখনো কখনো করি, সেটা হলো এটাকে একটা কায়দা করে একটু উড়িয়ে নিলে হয়। তো সেটা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু এভাবে করলেও অতটাই পাতলা করা যায়। এবার এটাকে আস্তে করে তুলে আমরা চাটুতে দিয়ে দেব। দেখুন, ওটা দিয়ে দিয়েছি পরোটাটা। এবার কিন্তু খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে। এর মধ্যে সাথে সাথেই পেঁয়াজ কুচি,
পেঁয়াজ আপনি যতটা পছন্দ দিতে পারেন, কম বেশি দিলেও কোনো ক্ষতি নেই। আদা কুচি, এটাও আপনার টেস্টের মতো দেবেন। কাঁচা লঙ্কা, এটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। ডিমটা ফেটিয়ে রেখেও দেওয়া যায়, আবার ডাইরেক্ট এতেও দেওয়া যায়। একটু গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, যারা গোলমরিচ খেতে পছন্দ করেন না তারা একটু না দিলেও চলবে। আর একটু নুন হাত দিয়ে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এইবার এই ডিমটাকে দোকানেও দেখবেন হাত দিয়ে এভাবে, যদি ডাইরেক্ট চাটুতে দিয়ে দেন তাহলে হাত দিয়ে এভাবে মেখে ছড়িয়ে দিতে হবে। আর যদি আগে থেকে গুলে রেখে ডিমটা দেন তাহলে অসুবিধা নেই, হাতা দিয়েও চামচ দিয়েও করে নেওয়া যায়। এবার চটপট এটাকে ভাঁজ করতে হবে। বেশিক্ষণ চাটুতে যদি ছেড়ে দেওয়া হয় পরোটাটা তাহলে এটা শক্ত হয়ে যাবে, ভাঁজ করতে অসুবিধা হবে। চারিদিক থেকে যেন ডিমটা ঢাকা পড়ে যায় সেইভাবে এটাকে ফোল্ড করে দিলাম। এইবার এতে তেল দিয়ে দেবেন। আমি 1.5 চা চামচ তেল দিয়েছি, যদি আবার পরে লাগে তখন দেখা যাবে। দিয়ে ভালো করে এটাকে, গ্যাসটা এবার আমি ফ্লেমটা হাই করে দিলাম, ভালো করে এটাকে ভাজতে হবে। যেহেতু চাটুটা আগেই গ্যাসে বসানো ছিল, চাটুটা গরম ছিল, কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে ছিল, যাতে এটা দেওয়ার পরে সাথে সাথে ময়দাটা একদম শক্ত না হয়ে যায়। লো ফ্লেমে থাকলে গ্যাসটা মানে চাটুটা একটু গরমও থাকবে, কিন্তু পরোটাটা ফোল্ড করতে অসুবিধা হবে না। তার সাথে উল্টে দেবেন, যাতে ওই দিকটা শক্ত হয়ে গেলে উল্টাতে অসুবিধা হবে। উল্টে এবার দুটো দিক সমানভাবে ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এগ মোগলাই পরোটা ভীষণ তাড়াতাড়ি হয়, ভীষণ সহজে হয়, খুব কম উপকরণ লাগে, আর দারুণ টেস্টি। সকালের জলখাবারে বা বিকেলের ইভিনিং স্ন্যাক্সে অথবা স্কুলে বা অফিসের টিফিনে দেওয়ার জন্যে দারুণ জিনিস, খুব চটপট হয়ে যায়। বিশেষ খাটনিও নেই। লুচি বা পরোটা করতে গেলে কচুরি টচুরি আবার আলাদা করে তরকারিও ঝামেলা থাকে। এটা আপনার কাছে যদি কিছু তরকারি করা থাকে ঠিক আছে, না হলে আপনি সস দিয়েও খেয়ে নিতে পারবেন, শুধু টমেটো সস চিলি সস দিয়ে খাওয়া যায়। দেখুন পরোটাটা কি সুন্দর চারিদিক থেকে ফুলেছে, একদম ইভেনলি কুক হয়েছে, চারিদিকটা সমানভাবে ক্রিস্পি। আর এবার এটা একটু ঠান্ডা হয়েছে, আমি এবার এটা হোটেলের মতো কেটে দেখাচ্ছি, যেরকম দোকানে কেটে কেটে সার্ভ করে। দেখুন আমার কাছে মেটে কষা আছে, আমি মেটে কষা দিয়ে সার্ভ করছি। আপনি যদি চান তাহলে টমেটো সস চিলি সস দিয়েও সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ।